নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখুন, আপনারা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাস করেন, তাদের জন্য কিন্তু আবারও জব টিউটোরিয়াল একাডেমি নতুন সুখবর নিয়ে এসেছে। আপনারা দেখুন, আপনাদের নিজস্ব এলাকায় যে গ্রামীণ ছোট ছোট ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোতেই কিন্তু আবারও নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গ্রামীণ ব্যাংকগুলোর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, এই সকল ছোট ছোট ব্যাংকগুলো পড়ে। এই সমস্ত ব্যাংকের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অনেক ধরনের কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। সব কটা নোটিশ কিন্তু আমার পক্ষে দেখানো সম্ভব নয়। আমি যে কোনো একটা নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। বাকি সমস্ত নোটিশগুলো দেওয়া থাকবে আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা যদি আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সটা চেক করেন, সেখান থেকে সমস্ত নোটিশগুলো আপনারা দেখতে পাবেন। সেই সমস্ত রকম নোটিশগুলো আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান, খুব সহজেই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকবেন। মনে রাখবেন বন্ধুরা, প্রতিনিয়ত ফ্রি অফ কস্টে কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের জন্য কিন্তু এই দুর্মূল্য চাকরির বাজারে সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেটগুলো কিন্তু আপনাদেরকেই একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে থাকে। তাহলে হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। আর জব টিউটোরিয়াল একাডেমির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখুন, এখানে অনলাইন আবেদন করবার যে অফিসিয়ালি পেজ, সেই অফিসিয়ালি পেজে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি। এখান থেকেই কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন, সেটা কিন্তু করতে হবে। আপনাদের বলে রাখি, এখানে কিন্তু 22 থেকে 23টা নোটিশ একেবারে কিন্তু প্রকাশিত হয়েছে। 22 থেকে 23টা নোটিশ কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা আপনাদের জেলা অনুযায়ী এখানে আবেদন করবেন। আর আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু নিজের জেলাতেই জব পোস্টিং পেয়ে যাবেন। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা নতুন ক্যান্ডিডেট আছেন, যারা এখানে প্রথম আবেদন করবেন, তাদের কিন্তু সবার প্রথমে এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 17ই ডিসেম্বর 2024 থেকে। আর এখানে রেজিস্ট্রেশন এবং আবেদন জমা করবার শেষ তারিখটি হচ্ছে 7ই জানুয়ারি 2025, অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্তই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবং এখানে আরও আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে রাখি, আপনারা এখানে যারা আবেদন করেছেন কিন্তু এখনও যে আবেদন ফর্মটা, সেটা কিন্তু প্রিন্ট আউট করেননি, আপনারা কিন্তু এখনও এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করতে পারবেন। আপনারা 22শে জানুয়ারি 2025 পর্যন্ত আবেদন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট বার করতে পারবেন। আর এখানে যে অনলাইন ফ্রি পেমেন্টটা করতে হবে, সেই পেমেন্ট জমা করবার শেষ তারিখটি হচ্ছে 17ই জানুয়ারি 2025। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য আরও আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, আপনারা যারা ব্যাংকিং জবের জন্য নতুন রেজিস্ট্রেশন করছেন, তারা কিন্তু নিজের মোবাইল ফোন দ্বারাই এই রেজিস্ট্রেশনটা করতে পারেন। আর এই সমস্ত রেজিস্ট্রেশন করবার ক্ষেত্রে ফোনটা কিন্তু আপনারা প্রোটেক্ট মোডে রাখবেন না, আপনারা ফোনটা ল্যান্ডস্কেপ মোডে করে নেবেন, তাহলেই কিন্তু এই পেজগুলো ওপেন হয়ে যাবে। আর প্রোটেক্ট মোডে যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু পেজটা ওপেন হবে না। ল্যান্ডস্কেপ মোডে ফোনটা করে নেবেন, তারপরে আপনারা এখানে রেজিস্ট্রেশনটি করবেন। আপনাদের যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই ফর্মটা ওপেন করতে পারবেন। আমরা যেহেতু একদম নতুন, আমাদের কিন্তু সবার প্রথমে আগে এই যে রেজিস্ট্রেশন প্রসেস, এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই এই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা প্রথমে কিভাবে কমপ্লিট করবেন।
প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে স্টেট ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইটের পেজ আছে সেই পেজটির মধ্যে চলে এসেছি। আপনাদের যে সকল স্টেপগুলি এখানে পূরণ করতে হবে সেগুলোর মধ্যে কিন্তু টোটাল 6টি স্টেপ রয়েছে। এর মধ্যে যে 6টি স্টেপ রয়েছে সেগুলো হচ্ছে বেসিক ইনফরমেশান, ফটো অ্যান্ড সিগনেচার। আপনাকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। এই যে বেসিক ইনফরমেশান, এই বেসিক ইনফরমেশানটি পূরণ করবার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। এরপর চলে যাবেন ডিটেলসে, যেখানে আপনাদের ভিলেজ, গ্রাম সকল সমস্ত রকম কিন্তু সেখানে বসাতে হবে। এরপর রয়েছে প্রিভিউ। আপনি সমস্ত রকম সঠিকভাবে ফিল আপ করছেন কি না সেটি কিন্তু আরেকবার দেখতে হবে আপনাদের। এরপর দেখুন, আপলোড বলে একটি অপশান রয়েছে, যেখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এছাড়াও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট, এই সমস্ত রকম যেখানে আপনারা আপলোড করতে পারবেন, এবং এখানে এই সমস্ত রকমই আপনাদের আপলোড করতে হবে। সবশেষে রয়েছে পেমেন্ট অপশান। এই পেমেন্ট অপশনে ক্লিক করলেই আপনারা এখান থেকে আপনাদের যে আবেদন মূল্য প্রদান করতে বলা হয়েছে সেইটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এই সমস্ত রকম যে 6টি স্টেপ আপনাদের বললাম, এই সমস্ত রকম 6টা স্টেপ যদি আপনারা পূরণ করেন তাহলেই কিন্তু আপনাদের পুরোপুরিভাবে এখানে যে আবেদনটি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অল অফ ইউ মাই ক্যান্ডিডেট, এখানে আপনারা দেখুন যে সকল ব্যাঙ্কগুলির তরফ থেকে এই সকল বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখুন, ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, এই সমস্ত ব্যাংকের তরফ থেকে কিন্তু এই সমস্ত রকম বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। সেই সমস্ত রকমই কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আরও অন্যান্য ব্যাংকের তরফ থেকেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রচুর সংখ্যক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সমস্ত রকম কিন্তু আপনারা এই নোটিশগুলো যদি ডাউনলোড করেন সেখান থেকে পেয়ে যাবেন। এবার বলে রাখি, এখানে টোটাল শূন্যপদ আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে 13,735টি। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিশাল পরিমাণে শূন্য পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনাদের বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আপনার আবেদনটি করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা আপনাদের সাথে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট নিয়ে আলোচনা করব। আপনাদের বলে রাখি, এখানে আপনাদের বয়স যদি 20 বছর থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে আপনার বয়স যেন 20 বছরের নিচে না হয় আর 28 বছরের ওপরে যেন না হয়। আর এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, আপনাদের যাদের 2রা এপ্রিল 1996 সালের পর জন্ম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করবার আগে একটু নিজেদের বয়সটা হিসেব করে নেবেন। এবার আপনাদের বলে রাখি, এখানে আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আপনারা পাবেন 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন 10 বছর অতিরিক্ত বয়সের ছাড়। পিডব্লিউবিডি এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন 15 বছর অতিরিক্ত বয়সের ছাড়। পিডব্লিউবিডি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন 13 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এছাড়া আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, উইডো, ডিভোর্সি ওমেন হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে বয়সের ছাড় পাবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার আমরা আপনাদের দেখাবো মিডিয়াম অফ এক্সাম, অর্থাৎ আপনারা কোন ভাষায় এক্সামটি দিতে পারবেন। আপনারা এই নোটিশটা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, এই 3টে ভাষায় কিন্তু আপনারা আপনাদের এক্সামটা দিতে পারবেন, এবং আপনাদের অনলাইনে এক্সাম হবে, কম্পিউটারের মাধ্যমেই আপনাদের এক্সামটা দিতে হবে। আপনাদের যে ভাষা আপনারা জানেন সেই ভাষাতেই আপনারা এক্সামটি দেবেন। আরও আরেকটি কথা আপনাদের বলে রাখি, যখন আপনারা এই আবেদন ফর্মটা পূরণ করবেন সেই টাইমেই কিন্তু আপনাদের এই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে।
প্রিয় দর্শক বন্ধু, এবার এখানে সিলেকশন প্রসেস কী আছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, আপনাদের কিন্তু এখানে একটা অনলাইনের মাধ্যমে সিবিটি টেস্ট দিতে হবে। এটা একটা প্রিলিমিনারি এক্সাম। এখানে টোটাল 100 নম্বরের প্রশ্নপত্র আসবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এমসিকিউ টাইপের হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 30 নম্বরের প্রশ্ন, নিউমারিক্যাল অ্যাবিলিটি থেকে আসবে 35 নম্বরের প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি থেকে আসবে 35 নম্বরের প্রশ্ন। টোটাল 1 ঘন্টার মতো আপনারা প্রত্যেকেই সময় পাবেন এবং 100 নম্বরের একটা প্রশ্নপত্র আসবে। আর কিন্তু নেগেটিভ মার্কিং এখানে থাকবে যদি ভুল উত্তর দেন। 4টে ভুল প্রশ্নের উত্তর দিলে 1 মার্কস করে, অর্থাৎ 1 মার্কস করে কাটা যাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, আপনারা যদি এই প্রথম প্রিলিমিনারি এক্সামে উত্তীর্ণ হন তাহলে আপনারা সুযোগ পাবেন মেন এক্সামটি দেওয়ার জন্য। আপনারা যারা প্রিলিমিনারি এক্সামে উত্তীর্ণ হলেন, যারা মেন এক্সাম দেবেন তাদের জন্য প্রশ্নপত্র আসবে। টোটাল 200 নম্বরের প্রশ্নপত্র আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 50 নম্বরের প্রশ্নপত্র, জেনারেল ইংলিশ থেকে আসবে 40 নম্বরের প্রশ্নপত্র, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আসবে 50 নম্বরের প্রশ্নপত্র, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে আসবে 60 নম্বরের প্রশ্নপত্র। মোট 200 নম্বরের প্রশ্নপত্র হবে। সময়সীমা থাকবে আপনাদের প্রত্যেকের জন্য 2 ঘন্টা 40 মিনিট। আর এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। 4টে যদি ভুল প্রশ্নের উত্তর দেন তাহলে কিন্তু 1 নাম্বার করে আপনাদের প্রত্যেকের কাটা যাবে। প্রিলিমিনারি এক্সাম এবং এই মেন এক্সামের পরীক্ষায় যেসব ক্যান্ডিডেটরা উত্তীর্ণ হবেন তাদেরই ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে আপনাদের ভাইবা থেকে কিছু প্রশ্নপত্র করা হবে। আর আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্ট, রেজাল্ট, যা যা আপনারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই সমস্ত রেজাল্টগুলো আপনাদের ভেরিফাই করা হবে। এছাড়া আপনাদের ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত কিছু আপনাদের ভেরিফাই করা হবে। তারপর যারা যোগ্য ক্যান্ডিডেট হবেন অবশ্যই তারা এখানে চাকরি পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, এখানে অনেক ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু অনেকগুলো নোটিশ কিন্তু বেরিয়েছে। প্রত্যেকটা নোটিশ নিয়ে কিন্তু আপনাদের সাথে এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না। আমি একটি নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। আর আমি আপনাদের এবার বলে দেব এখানে প্রতি মাসে বেতন আপনাদের কত টাকা দেওয়া হবে। আপনারা দেখুন, এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 24,050 টাকা থেকেই কিন্তু শুরুতেই বেতন দেওয়া হবে। পরবর্তী সময় কিন্তু যত দিন যাবে বেতন কিন্তু বাড়বে, যেটা মানে প্রমোশন হয়ে বেতন বৃদ্ধি, সেটা কিন্তু আপনাদের হবে। এবং একটা পর্যায়ের পর আপনারা কিন্তু 64,480 টাকা পর্যন্ত বেতন পেতে পারবেন। এবার বলে রাখি, এখানে এই যে পে স্কেল 24,050 টাকার সাথে আরও কিছু টাকা যুক্ত হয়ে 26,730 টাকা কিন্তু আপনাদের প্রত্যেক মাসের শুরুতেই বেতন দেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা প্রত্যেকে জেনে নিন এখানে আবেদন করবার জন্য কত টাকা আপনাদের আবেদন মূল্য প্রদান করতে হবে। আপনারা যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, এখানে আবেদন করবার জন্য কোনো টাকা আবেদন মূল্য আপনাদের কিন্তু প্রদান করতে হবে না। কিন্তু আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন এবং EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, তাদের কিন্তু আবেদন মূল্য হিসাবে 750 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন, একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। আপনারা যদি এই নোটিশটা অফিসিয়ালিভাবে ডাউনলোড করেন তাহলে এই নোটিশের নিচেই আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই অফিসিয়ালি লিঙ্কটায় যদি আপনারা ডাইরেক্ট ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের আবেদনটা করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক, সেটা কিন্তু আমি আপনাদেরই জন্য আজকের এই ভিডিওর ঠিক নিচে প্রোভাইড করে দিয়েছি। আপনারা যদি আজকের ভিডিওর নিচের এই ডিসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সরাসরি আপনারা কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। আর এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আপনারা তাহলে প্রত্যেকে দেখতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু একটা দারুণ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা আপনাদের নিজস্ব এলাকায় কিন্তু জব পোস্টিং পাবেন। আপনারা আপনাদের নিজস্ব এলাকার কাছাকাছি যে গ্রামীণ ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর জন্যই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটা করতে পারবেন। এখানে 13,735টি শূন্য পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আমি কিন্তু আজকের এই ভিডিওতে
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তারই নোটিশ নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আজকে এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।